নমস্কার বন্ধুরা, আমি সুচিত্রা পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে অনুষ্ঠান বাড়ির ঝুরি আলুর পাঁপড়ের রেসিপি শেয়ার করছি। খুব সহজেই ঝুরি আলুর পাঁপড় বানিয়ে নিতে পারবেন। ছোট বাচ্চাদের এই আলুর পাঁপড় যেমন খুবই পছন্দ, ঠিক তেমনই সন্ধ্যের চায়ের সাথে খেতেও পছন্দ করে। আর আপনারা যদি ভাতের সাথে পরিবেশন করেন, বাড়ির সকলেই খুব খুশি হয়ে যাবে। আর এই আলুর ঝুরি পাঁপড় 1 বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর আমার ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর জানেন তো, আমি এখানে ছোট ছোট আলুগুলি দিয়ে পাঁপড় বানিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে ছোট ছোট আলুগুলোকে বেছে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমার একটুকু যেন নোংরা না লেগে থাকে। আমি এখানে আলুর খোসা ছড়াবো না, তার জন্য ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর আমি একটা গ্রেটার নিলাম, আর গ্রেটার দিয়ে এইভাবে আলুগুলোকে গ্রেট করে নিলাম। এখন প্রায় প্রত্যেকটা বাড়িতেই গ্রেটার থাকে, তো গ্রেটারের যে মোটা সাইজটা আছে সেই সাইডটা দিয়েই আলুগুলো আমার গ্রেট করা কমপ্লিট। তারপর আমি জল দিয়ে ভালোভাবে 4 থেকে 5 বার ধুয়ে নিলাম। অবশ্যই কিন্তু ভালোভাবে ধুতে হবে, না হলে আলুর রং বা আলুর যে সাদা ভাবটা সেটা সুন্দর হবে না। তারপর ঠান্ডা জল দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। কড়াইটা উনুনে বসিয়ে দিলাম ও জল দিলাম। তারপর 2 চামচ লবণ দিয়ে দিলাম ও হাফ চামচ দিলাম খাবার সোডা। খাবার সোডা ও জলটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম, আর কিছুক্ষণের জন্য জলটাকে ফুটতে দিলাম, মোটামুটি 4 মিনিট। 4 মিনিট পর আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে হাতা দিয়ে নাড়িয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে বেশিক্ষণ সিদ্ধ করব না, 2 মিনিটের উপরে সিদ্ধ করব না। 2 মিনিট আমার কমপ্লিট হয়েছে, ওই জন্য আমি ভালোভাবে ছাঁকিয়ে নিলাম। আমি এখানে খাবার সোডা ব্যবহার করেছি। খাবার সোডা ব্যবহার করার কারণ হলো পাঁপড়টা খেতে সুন্দর হবে ও আমি পুরো 1 বছর জন্য স্টোর করব, তার জন্য আমি এটা খাবার সোডা দিলাম। তারপর 10 মিনিটের জন্য ঠান্ডা করতে দিলাম। তারপরে একটা সাদা কাপড় বিছিয়ে নিতে হবে। সাদা কাপড়ের ওপর হালকা পাতলাভাবে শুকাতে দিতে হবে 1 দিনের জন্য। বেশি দিন লাগবে না, শুধুমাত্র 1 দিন। মোটা করে না, কিন্তু পাতলাভাবে দিতে হবে। পাতলাভাবে দিলে 1 দিনে শুকিয়ে যাবে। আমার প্রথমে মোটাভাবে দেওয়া হচ্ছিল, তারপরে আমি আবার ভালোভাবে পাতলা করে দিয়ে দিচ্ছি। আমার শুকোতে দেওয়া কমপ্লিট। পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে।
দেখতে অনেকটাই সুন্দর হয়েছে। ছোট ছোট ও কি সুন্দর লাগছে দেখতে। তারপর আমি কিছুটা বয়মে ভরিয়ে নিলাম। প্লাস্টিকের যে বয়মগুলো থাকে না, ওগুলোতে ভরলেও কোনো প্রবলেম হবে না। দেখছো পুরো। তারপর চলো আমি বৈকালের বা সন্ধ্যাবেলার খাবার জন্য কিছুটা পাঁপড় ভেজে দেখাই। তেলে দেওয়া মাত্রই কি সুন্দর হয়ে ফুলে উঠছে। যদি গ্যাসে ভাজো তো অবশ্যই লো হিটে ভাজতে হবে, না হলে কিন্তু পাঁপড়গুলো তেতো তেতো লাগবে খেতে। আমার না অল্প কিছুক্ষণের মধ্যেই ভাজা কমপ্লিট। একইভাবে না আমি সম্পূর্ণটা ভেজে নিলাম। তারপর বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক ও কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মূল রেসিপিতে ফেরা যাক। আমি নিলাম বাদাম, আর ওই তেলেই বাদামটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। সুন্দর করে ভালোভাবে ভেজে নিতে হবে, যেন কাঁচা হয়ে না থাকে। কাঁচা হয়ে থাকলে খেতে ভালো লাগবে না কিন্তু। কিছুটা না টাইম ধরে ভাজতে হবে, প্রায় 2 থেকে 3 মিনিট টাইম ধরে ভাজলে সুন্দর হবে। বাদামটা খেতেও সুন্দর লাগবে। আমার ভাজা কমপ্লিট। এবার হাতা দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে উঠিয়ে নিতে হবে। অল্প কিছুক্ষণ রাখতে হবে, তাহলে যে তেলগুলো ছিল তেলগুলো বার হয়ে যাবে। পাঁপড়গুলোকে কি সুন্দর লাগছে দেখতে, তাই না? সন্ধ্যাবেলার চায়ের সাথে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমি অল্প করে ম্যাগি মশলা ও লঙ্কা মিশিয়ে নিলাম, আর সাথে চাও করে নিলাম। আপনাদের যদি কারো মনে হয় যে আমি 2 মাসের জন্য ভেজে স্টোর করে নেব, তাহলে রাখতে পারেন। যে পাত্রে রাখবেন সে পাত্রে যেন বাইরের বাতাস না ঢোকে, তাহলেই 2 মাসের জন্য স্টোর করা যাবে।